চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমার এই জিপ ফাইলটির মধ্যে কি কি ফোল্ডার আছে আর আপনারা এই এতগুলো বাংলা ফন্টের মধ্যে কিভাবে সহজে ব্যবহার করবেন এবং সবগুলো ফন্টে আস্তে আস্তে একটা সময় কাজে লাগাতে পারবেন। তা আমার এই জিপ ফাইলটাতে প্রথম যে অপশনটি আছে সেটা হচ্ছে বোল্ড ফন্ট। বোল্ড ফন্ট বলতে হচ্ছে ওই সমস্ত ফন্টকে বোল্ড ফন্ট বলে যেগুলোর অক্ষর মোটা অক্ষর। মোটা অক্ষর তো এই মোটা অক্ষরের ফন্টগুলো আমরা কোথায় দেখতে পাই? সাধারণত সংবাদপত্রের নামগুলো প্রথম আলো, আমাদের সময়, কালার কণ্ঠ, যুগান্তর, সময়কাল এই ধরনের সংবাদপত্রের নামের মধ্যে আপনি দেখবেন যে মোটা ফন্ট ব্যবহার করা হয়। এখন প্রশ্ন জাগতে পারে যে আমি তো আর সংবাদপত্র ডিজাইন করতে যাচ্ছি না, বা হচ্ছে যে আমি তো আর এখন সংবাদপত্রের কাজও পাচ্ছি না, তাহলে আমি এই বোল্ড ফন্ট দিয়ে কি করব? ঠিক আছে, আপনি কি করবেন সেটাও আমি ব্যাখ্যা করে দেব। তো আরো দেখে নেই যে সংবাদপত্রে যদি এই ফন্ট ব্যবহার হয় তাহলে আর কোথায় কোথায় ব্যবহার হয়। যেমন সংবাদপত্রের ভিতরে যে হেডলাইনগুলো থাকে এখানেও মোটা ফন্ট ব্যবহার করা হয়। নতুন ডিজাইন হিসেবে আমরা আসলে বাংলা ডিজাইন করতে গেলে যে ডিজাইনটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো ইউটিউব থাম্বনেল বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্যাপশন, ইউটিউব থাম্বনেলের ফুল ডিজাইনটাই বেশিরভাগ ক্ষেত্রে বোল্ড ফন্ট হয়। এই যে দেখেন সবগুলো ফন্টে কিন্তু প্রায় বোল্ড ফন্ট, এর দিকে এই ডিজাইনাররা ফোকাস করে। প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্যাপশনটা অবশ্যই বোল্ড ফন্টের হয়ে থাকে। তো আপনাদের কাজের সুবিধার্থে বোল্ড ফন্টগুলোকে আমি একদিকে নিয়ে গেছি। এই অপশনে ঢুকলে আপনারা অনেক বোল্ড ফন্ট দেখতে পাবেন। তারপর হচ্ছে নাটকের পোস্টার ডিজাইনে অনেকে যদি করে থাকেন শখ করে বা শেখার জন্যও যদি করেন তাহলে আপনি খুব সহজেই এখানে বোল্ড ফন্টগুলো পেয়ে যাবেন। এই বোল্ড ফন্টগুলোর মধ্যে থেকে আপনারা নাটকের পোস্টার ডিজাইন খুব সহজেই করতে পারবেন। এখানে অনেকগুলো বোল্ড ফন্ট আছে, আপনারা দেখে দেখে ইচ্ছে মতো বোল্ড ফন্টগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া এই বোল্ড ফন্টগুলো দিয়ে কিন্তু কাস্টমাইজড করে টাইপোগ্রাফি ডিজাইন তৈরি করা হয়। যারা টাইপোগ্রাফির উপর ফোকাস করবেন তারা কি করতে পারেন, এই বোল্ড ফন্টগুলো ব্যবহার করতে পারেন। আর যাদের টাইপোগ্রাফি শেখার খুব শখ কিন্তু অনেক টাকা খরচের জন্য শিখতে পারতেছেন না, তারা আমার সাথে কাইন্ডলি যোগাযোগ করবেন। আপনার আর্থিক অবস্থা বিবেচনা করে আমি খুব স্বল্প খরচে বাংলা টাইপোগ্রাফি শিখিয়ে থাকি। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। আর যারা আমার ফেসবুকে আছেন মেসেঞ্জারে নক দিবেন। এরপর আমি একটা অপশন রাখছি থিন ফন্ট বা সরু অক্ষর। এখন থিন ফন্টগুলো কোথায় লাগে বা হঠাৎ করে আমরা থিন ফন্টগুলো দিয়ে কি করব? বর্তমানে একটি বেশ জনপ্রিয় পেশা হচ্ছে বই লেখা, বইয়ের পেজ ভিতরের অংশ লেখা বা ইবুক লেখা, বা সংবাদপত্র অনেকে ভিতরে লেখালেখি করে। তাদের জন্য থিন ফন্টগুলোকে আলাদা করাটা যে কতটা মানে কষ্টদায়ক হয়ে যায় বলার ব্যাপার। এজন্য আমি একটা অপশন রাখছি, এখানে সব ধরনের চিকন ফন্ট থাকবে। থিন ফন্ট হচ্ছে সরু ফন্ট বা চিকন ফন্ট বা পাতলা ফন্ট আর কি, যেগুলো দেখতে এগুলো আমরা বই পড়তে গেলে যে ফন্টগুলো দেখি এগুলাই হয় আর কি। কারণ মোটা ফন্ট দিয়ে যদি আপনি বইয়ের ভিতরে লিখেন তাহলে কিন্তু হয় কি কালির দাগ পড়ে যাবে, বইটা কিন্তু সুন্দর হবে না। তো অবশ্যই এই সংবাদপত্রের ভিতরে বা ইয়েতে চিকন, যেগুলো রিডেবল, কাছে নিয়ে পড়তে হয়, এই ধরনের লেখার জন্য থিন ফন্টগুলো ব্যবহার করা হয়। এছাড়াও সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ভিতরেও কিছু অংশ থিন ফন্ট বা পোস্টার ডিজাইনেও থিন ফন্ট ব্যবহার করা হয়। আরেকটি ফোল্ডার আছে ভেরিয়েবল থিন অ্যান্ড বোল্ড ফন্ট। এখন প্রশ্ন জাগতে পারে আপনি বোল্ড ফন্ট আলাদা করলেন, থিন ফন্ট আলাদা করলেন, এখন আলাদা করে আবার এগুলোকে মিক্সড কেন করলেন? কিছু কিছু ফন্টই আছে এরকম, একটা ফন্ট এটার অপশন থাকে অনেকগুলো, যেমন লি আদর নরিত্রী এই ফন্টটা আমি ইংলিশ ফন্টগুলো দেখে এইভাবে দিয়েছি। আমি যেভাবে ফন্ট রিসার্চ করে আপনাদেরকে ফন্ট দিয়েছি, বিশ্বাস করেন যদি আমার ফন্ট ডিটেলস প্লে লিস্টটা দেখেন, ফন্ট নিয়ে আপনার কারো কাছে দৌড়াইতেও হবে না, ফন্ট সম্পর্কে জানতেও হবে না। আর আমি পেঁচাই নাই ভিডিওতে, একদম সহজভাবে ভেঙে দিয়েছি। এগুলো আমার অনেক দিনের কাজ করা। স্টুডেন্টরা বিভিন্ন প্রবলেমে যখন পড়ে আমাকে ফোন দিত বা নিত জিনিসপত্র, তখন আমি এই জিনিসগুলো তৈরি করছি। তো এই থিন অপশনে এমন ফন্ট থাকবে যেটার থিন, বোল্ড এবং সেমি বোল্ড এরকম রেগুলার অনেকগুলো অপশন থাকবে একটা ফন্টের। যারা একদম নতুন কাজ করতেছেন তাদেরকে বলবো যে ভেরিয়েবল অপশন থেকেই কাজ শুরু করেন। একদম নতুন নিউ যারা বাংলা ফন্ট নিয়ে কাজ করবেন তারা ভেরিয়েবল থিন অ্যান্ড বোল্ড ফন্ট এই অপশনটা ধরেই কাজ করেন। আচ্ছা, তাহলে বোল্ড ফন্ট দিয়ে কাজ করবেন কারা? আর একটু ব্যাখ্যা করে দিই। যারা টাইপোগ্রাফি ডিজাইন করবেন তারা বোল্ড ধরবেন। থিন ফন্ট কখন ধরবেন? যখন আপনি ডিজাইনে একদম এক্সপার্ট হয়ে যাবেন তখন থিনগুলো লাড়াচাড়া করবেন। আর যারা একদম নতুন তারা ভেরিয়েবল থিন অ্যান্ড
বোল্ডটা ইউজ করবেন। ভেরিয়েবল এবং থিন ফন্ট দিয়ে আপনারা কি ডিজাইন করবেন? এই দেখেন এখানে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আছে, এখানে দেখেন কোর্স শব্দটা বড় আবার ভিতরের লেখাগুলো ছোট। তারপর দেখেন এই পাশে একটা পোস্ট আছে ফেসিভ ইনকামের পর মাস্টার কোর্স, কেন এই কোর্সটি আপনার জন্য সারা, এই লেখাগুলো বড় ভিতরের লেখাগুলো ছোট। ভেরিয়েবল এবং থিন ফন্ট দিয়ে আপনারা এই ধরনের পোস্টার ডিজাইন দিয়ে কাজ শুরু করতে পারেন, তাহলে এগুলোর ব্যবহারও শিখে যাবেন, পোস্টার ডিজাইনও শিখে যাবেন, এক ডিলে দুই পাখি মারা হবে। ঠিক আছে, একটি অপশন রাখছি আমি ডিজাইন ফন্ট। এই ডিজাইন ফন্ট দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন? আপনারা টাইপোগ্রাফি ডিজাইন করতে পারবেন, মানে এই ফন্টগুলোই না ডিজাইন করা থাকে, আপনারা টাইপোগ্রাফি ডিজাইন করতে পারবেন। এছাড়া আপনারা ডিজাইন করতে পারবেন হচ্ছে বইয়ের কভার ডিজাইন বা প্রচ্ছদ ডিজাইন করতে পারবেন এই ধরনের পোস্টগুলো দিয়ে। তারপর ডিজাইন করতে পারবেন হচ্ছে এই তো বিশেষ করে টি শার্ট, বাংলা টি শার্ট এখন অনেকে ফোকাস দিচ্ছে, ডিজাইন ফন্টগুলো অলরেডি ডিজাইন করা থাকে, এই জন্য আমি ডিজাইন ফন্টগুলো আলাদা করে দিছি। খুব সহজে যারা ধরেই একটা বইয়ের কভার ডিজাইন করতে চান কিন্তু টাইপোগ্রাফি ডিজাইন করতে পারতেছেন না, তারা সরাসরি ডিজাইন ফন্টগুলো ব্যবহার করবেন। বাট এখানে যে ফন্টগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু ডিজাইন ফন্ট ছিল না, আমি এগুলো নিজে ডিজাইন করছি। আপনাদেরকে আমি কি ধরনের ডিজাইন করতে পারি এটার একটু ধারণা দেওয়ার জন্য এখানে দেখাচ্ছি এই জিনিসগুলো। আমি যে শুধু টাইপোগ্রাফি ডিজাইন করতে পারি তা না, সাথে সাথে আমি মাস্কট ডিজাইনও করতে পারি। এই আর্টগুলো হয়তো দেখে ভাববেন যে আমি এআই দিয়ে করছি, না, যখন এআই বাংলাদেশে আসে না, আমাকে যারা 2014 থেকে চিনেন তারা দেখছেন, বা 18 থেকে চিনেন, এই যে চ্যাপা শুটকি লগো কন্টেস্ট গ্রুপ, এটা কত আগের পোস্ট, আমি তখন এই ডিজাইনগুলা একদম হাতে এগুলো আমি কিন্তু ড্র করছি। আমি খুব সুন্দর ভেক্টর আর্ট করতে পারি, যদি ভেক্টর আর্টের জন্য প্রয়োজন হয় প্লাস টাইপোগ্রাফি, মোট কথা ইলাস্ট্রেটর মা বাপ যেটাকে বলে একদম সব আমি শিখে ফেলছি, এবং ফটোশপ যা শিখি আমি মনোযোগ দিয়ে শিখি, তো শিখতে পারেন। আরো আমার কিছু ডিজাইন করা, এগুলো বাংলাদেশের ক্লায়েন্টের জন্য ডিজাইন আছে এখানে। লাস্ট একটি অপশন আছে মিক্সড ফন্ট, এখানে আমি অনেকগুলো ফন্ট রাখছি যেগুলো আসলে আমি আলাদা করে নিই। এখানে বোল্ড, থিন, মানে যত ধরনের টাইপের ফন্ট আছে এগুলো আমি সব একসাথে রেখে দিছি। কেন আমি এগুলো একসাথে রেখে দিছি? এগুলো আমি একসাথে রেখে দিছি এই কারণে, আমি যদি এগুলোকে বোল্ড, থিন এবং ইয়েতে ফন্ট দিই তাহলে ওই অপশনগুলোতে বেশি ফন্ট হয়ে যাবে, আপনাদের কাজ করতে কষ্ট হবে। যারা বাংলা ফন্টে অনেক দিন ধরে কাজ করতেছেন, একদম কাজ শিখে গেছেন, সব ফন্ট ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, নতুন কিছু চাচ্ছেন, তারা মিক্সড ফন্ট অপশনটি ব্যবহার করা শুরু করে দেবেন। তবে মজার ব্যাপার হচ্ছে এই জিপ ফাইলটি একসাথে করা, ভিতরে প্রত্যেকটি জিপ আবার আলাদা করে করা আছে বোল্ড, থিনের, কিন্তু এর ভিতরে আপনার যতগুলো ফন্ট আছে সবগুলো এক্সট্রাক্ট করা একসাথে আমি সাজিয়ে দিছি। একসাথে সাজিয়ে দেওয়ার কারণে আপনাদের যে লাভটা হয়েছে সেটা হচ্ছে যে আপনাদের কষ্ট করে বারবার ফন্টগুলো এক্সট্রাক্ট করতে হবে না, জাস্ট হচ্ছে আপনারা বাংলা ফন্ট অপশনে ঢুকবেন, ঢুকে আপনাদের বোল্ড দরকার হয় বোল্ডে ঢুকবেন, ইনস্টল করবেন, থিন দরকার হলে থিনে ঢুকবেন, ইনস্টল করবেন, ডিজাইনে দরকার হলে ডিজাইনে ঢুকবেন, ইনস্টল করবেন, মিক্সড দরকার হলে মিক্সডে ঢুকবেন, ইনস্টল করবেন। তাছাড়া আমার গ্রাফিক ভয়েস ফেসবুক পেজটি ফলো করবেন, ওখানে আমি মাঝে মধ্যে রিল দিব, রিলের মধ্যে কোন ফন্টটা দেখতে কেমন, এই ফন্টটার সৌন্দর্য কেমন, কি কি কাজে ব্যবহার হয় এরকম রিল দিব, দেখে দেখেও কিন্তু আপনারা ওখান থেকে আপনাদের পছন্দনীয় যার যেটা ভালো লাগে, এক একজনের এক এক রকম রুচি, ওই ফন্টটা ইনস্টল করে কাজ করতে পারবেন। এতে হবে কি, আপনাদের বেশি আবার ফন্ট ইনস্টল করলে আপনার কম্পিউটারে তো জায়গারও একটা ব্যাপার আছে, আপনার সময় সাপেক্ষ হবে। তো অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে থাকবেন, ঠিক আছে? এই হচ্ছে আমার এই ফন্ট মিক্সড ফন্ট অপশনের কাজ। এখানে প্রায় সব ধরনের ফন্টই আছে। এবার হচ্ছে এই যে আমি আপনাদেরকে এই যে ফন্টগুলো দিলাম, ফন্টের মধ্যে তো আবার দুই ভাগ আছে, ইউনিকোড আছে, এনএসআই আছে, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমার এখানে সবগুলো ফন্টই হচ্ছে ইউনিকোড ফন্ট, কিন্তু যারা এনএসআই ফন্ট ব্যবহার করেন তারা এই ভিডিওটা পুরোটা দেখেন, দেখলে নিজেই এনএসআই ফন্ট ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যদি আপনারা চান যে এই ইউনিকোড ফন্ট আমি যেভাবে সাজিয়ে একটা ফোল্ডার করে আপনাদেরকে দিছি, এভাবে এনএসআই ফন্টও আপনাদেরকে সাজিয়ে ফোল্ডার করে দিতে, তবে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার ফেসবুকে শেয়ার করবেন, একটা স্ক্রিনশট পাঠাবেন। পাঠানোর পরে আমি নেক্সট ভিডিওতে এনএসআই ফন্টের এরকম একটা লিস্ট দিয়ে দেব।
আপনারা এই 1000 ফন্ট পাওয়ার জন্য যেভাবে কাজ করবেন সেটা একটু এক নজর দেখাচ্ছি। ইউটিউবে যাবেন, যে গ্রাফিক ভয়েজ আমার চ্যানেলটার নাম লিখলেই চলে আসবে, যেহেতু এটা অনেক দিনের চ্যানেল। এটাতে যেই আমি ভিডিও লিঙ্কটা কমেন্টে দিয়ে দিছি বা যেভাবে হোক লিঙ্কটা পাইছেন, ভিডিও অপশনে ভিডিওজ অপশনে দেখলেই দেখবেন যে ফ্রি বাংলা ফন্ট কিভাবে পাওয়া যায়, অথবা প্লে লিস্টে দেখবেন। প্লে লিস্টে আপনাদের জন্য যে প্লে লিস্টটা আছে সেটা হচ্ছে যে ফন্ট ডিটেলস, মেবি নামটা আমি একটু খেয়াল করি, এই যে ফন্ট A to Z, এটার মধ্যেই এই প্লে লিস্টে প্রবেশ করলেই আপনারা এই প্লে লিস্টের লাস্টের দিকে এই বাংলা ফন্টের ফন্ট A to Z দেখতে পাবেন। তো ওই ভিডিওটাতে যে আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা কয়েকটা লিংক দেখবেন। একটা হচ্ছে ফন্ট ডাউনলোড লিংক দেখবেন, যেটাতে আমি নিজেই 1000 ফন্ট দিয়ে দিছি এবং কি অলরেডি ব্যাখ্যা করে দিচ্ছি এই 1000 ফন্টের জিপ ফাইলটা কিভাবে সাজানো। আমার মনে হয় না যে 1000 ফন্টের জিপ ফাইল থাকলে আপনার আরো ফন্ট লাগবে। এরপরেও আমি আবার লিংক দিয়ে দিছি বাংলাদেশের যত বাংলা ফন্ট যাদের মানে ওয়েবসাইটে পাওয়া যায় ওগুলার সবগুলোর লিংক আমি এখানে দিয়ে দিছি। এভাবে আপনারা ওই লিংকে ক্লিক করলে ওই সাইটে যেও ফন্ট ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যদি সরাসরি আপনারা গুগল থেকে ফন্ট ডাউনলোড করতে চান তাহলে কিভাবে করবেন দেখি। বিভিন্ন সাইডে আমরা ফন্টের কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। হ্যাঁ, তো আমি একটা নতুন ইমেলে গেলাম। তো প্রথমে আমরা লিখবো ফ্রি বাংলা ফন্ট। ফ্রি বাংলা ফন্ট বা বাংলা ফন্ট লিখলি, আমি বাংলা ফন্টই লিখি, BANGLA বাংলা ফন্ট। তো এটার জন্য আপনারা যদি অ্যাকাউন্ট করতে যান, প্রথমে অ্যাকাউন্ট করবেন লিপি ঘরে, নতুন একদম শুরু করবেন লিপি ঘর দিয়ে। এই যে HTTPS www এই যে স্ল্যাশ দিয়ে যেই এরকম সাইট থাকবে এগুলোতে মূলত প্রথমে প্রবেশ করবেন। এটা হচ্ছে লিপি ঘর সাইট। তো এরকম অ্যাড আসবে, কেটে দিবেন। কেটে দিয়ে হচ্ছে আপনারা এইভাবে ব্রিথের আরেকটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এরকম অনেক ফন্ট দেখতে পাচ্ছেন। এটাতে আমি মনে হয় লিপি ঘর এটাতে অ্যাকাউন্ট করে রাখছি অলরেডি। ওকে, এই যে এখানে যদি আপনারা ইয়া করেন ফন্ট, ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট, সিম্বল ফন্টগুলো দেখি। এই যে দেখেন বিভিন্ন ধরনের, আমি একটা টাইপোগ্রাফি অপশনও করে রাখছি এখানে। সিম্বল ফন্টের আমি আস্তে আস্তে এগুলার আরও আপডেট করবো এই ইয়েটা। তো এগুলো আপনি সিম্পল ফন্ট ইউজ করতে পারবেন। তো প্রথমে আপনারা ফ্রি ফন্টগুলো ব্যবহার করবেন, মানে যেগুলো ফ্রিতে পাওয়া যায়। তো এই ডাউনলোডে ক্লিক করবেন। এরকম সময় হচ্ছে যে প্রবলেমগুলো হচ্ছে বিভিন্ন অ্যাড আসে, অ্যাডগুলো কেটে দিবেন। ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে চলে যাবেন। যাওয়ার পর আপনি লেখেও এখানে পরীক্ষা করতে পারবেন ফন্টটা কেমন দেখা যাচ্ছে। এই যে এখানে অনেক কিছু আসবে ফ্রি ডাউনলোড, এগুলোতে ক্লিক করবেন না। যে ফন্টের বিবরণে যে লেখক মানে নকশাকার যে ফন্ট তৈরি করছে তাকে নকশাকার বলে, সরি, ওনার সব ডিটেলস দেওয়া আছে। এখানে আপনি ইচ্ছে করলে টাকাও দিতে পারেন, টাকা তো দিবেন না জানি। ডাউনলোডে যাবেন, যাওয়ার পরে এই যে আমি আগ্রহী নই এখানে ক্লিক করবেন, শর্ততে ক্লিক করবেন, ডাউনলোড দিবেন, ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড দিচ্ছি না কেন, আমার এমনিই কম্পিউটার অনেক কিছু পড়ে গেছে। আমি যদি এখানে ডাউনলোডে ক্লিক করি, আচ্ছা দিয়ে দেখাচ্ছি। এই সাইডে এইভাবে দেখবেন ডাউনলোড অপশনে আপনি কম্পিউটারে যেখানে ডাউনলোড জিনিসপত্র জমা হয় ওখানে ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনারা লিপিগড় থেকে ফন্ট কালেক্ট করবেন। লিপিগড় ছাড়াও আমরা বাংলা ফন্ট আর কোত্থেকে কালেক্ট করতে পারি। লিপিগড়ের পরে আছে ফন্ট বিডি। ফন্ট বিডিতেও সেমভাবে ঢুকবেন। ঢুকার পরে এই যে আপনারা দেখেন এই যে গ্রাফিক ডিজাইন ফন্ট প্যাকেজ কাস্টম ফন্ট। নর্মালি প্রথমে কিন্তু ফন্ট আপনার এভাবে দেওয়া আছে যে হাদি ফন্ট, আপনারা মাহিম, আকলিমা, এই ফন্টগুলো আমি অলরেডি দিয়ে রাখছি। তারপরেও কিভাবে ডাউনলোড করবেন দেখা দিচ্ছি। এখানে যাবেন, যাওয়ার সময় দেখবেন এরকম অ্যাড আসে, শুধু সাইডে ক্লিক করবেন, অ্যাড চলে যাবে। ঠিক আছে, যাওয়ার পরে এই যে দেখেন এখানে কত ডাউনলোড অপশন থাকবে। এই যে ডাউনলোড করুন, এইখানে ক্লিক করবেন। এটা ডাউনলোড হয়ে গেছে হাদি ফন্ট, যদিও আমার হাদি ডাউনলোড করা আছে। তাহলে আমরা এটা দেখলাম কোন সাইটটা, এটা হচ্ছে ফন্ট বিডি দেখলাম। আচ্ছা, আর কি কি সাইট আছে তো এগুলোতে ঢুকবেন। আপনারা যদি নাই কাজ করেন তাহলে বুঝবেন কিভাবে। তারপর আছে আরবো কিবোর্ড, এটাতে গেলাম না। ফন্ট লিপি, তাহলে লিপিগড়, ফন্ট বিডি, ফন্ট লিপি, এগুলোর থেকে আমি মূলত ফন্ট ইয়ে করে 21-এর থেকেও করতে পারেন। আমার অনেক ফন্ট আছে দেখবেন যে 21-এর মধ্যেতে আছে। ফন্ট লিপিতে যাবেন, এই তিনটে আগে বুঝে নেন। ঠিক আছে, 63টি ফ্রি ফন্ট আছে। এই যে
দেখেন ফ্রি ফন্টে, এই যে ফ্রি ফন্টে আবার আরও দেখুন, এই যে দেখেন এরকম যখন অ্যাড আসবে এই খালি জায়গায় ক্লিক করবেন, কারণ ওগুলোতে চলে গেলে আবার দেখবেন অন্য লিঙ্কে চলে গেছেন। দেখেন এইগুলোতে অনেক ডিজাইন ফন্ট আছে, যেমন ডিজাইন ফন্ট অপশনগুলো মূলত এই অপশনগুলো থেকে নেওয়া, এগুলো আপনারা ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবেন। আর এই যে আমি অন্য ভিডিওতে দেখাই নাই কিভাবে আপনারা পেজ চেঞ্জ করবেন, যে কোনো ফন্টের সাইডেই দেখবেন 1 2 3 4 এরকম অপশন থাকে। এটা মূলত হচ্ছে যে একটা পেজে তো আর অনেকগুলো ফন্ট দিতে পারে না, যেমন মাহফুজ মেঘনা এটা দ্বিতীয় পেজে আছে, এই দ্বিতীয় পেজে আমি চলে আসলাম। তো এরকম আপনার দ্বিতীয় পেজ 6 নম্বর পেজে কি কি ফন্ট আছে এরকম দেখে দেখে এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এই যে দেখেন এখানে অ্যাড চলে আসছে, এটা একদম ইয়ার মতোই লিপি ফন্ট লিপি আর লিপি করে এক টাইপেরই। এই ডাউনলোডে ক্লিক করলেন, ডেভেলপার, এটা আবার একটু ডাউনলোডেতে সময় নেবে। এই যে সময়ের পরে কিন্তু এটা ডাউনলোডের জন্য তৈরি হবে বা সরাসরি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, বুম। আচ্ছা, এই ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে আপনারা ফন্ট ডাউনলোড করবেন। এনএসআই ফন্ট এক কথায়, সহজ কথায়, কম্পিউটারে যখন আপনি টাইপ করেন ABCD অক্ষর দ্বারা টাইপ করে যেই ফন্টগুলো লিখতে হয় এগুলো হচ্ছে এনএসআই ফন্ট। মানে এনএসআই ফন্ট আপনি টাইপ করা ছাড়া এগুলা লিখতে পারবেন না, হাতে টাইপ করলেই এনএসআই ফন্ট দিয়ে আপনি লিখতে পারবেন। তো আমরা আরেকটু যদি ডিটেলসে জানি, এনএসআই এর মিনিংটা হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট। মানে এই ইনস্টিটিউটের আলোকে এনকোডিং পদ্ধতি ব্যবহার করে তারা যে ইংরেজি ফন্টগুলো বানাইছে না, ওইটার আলোকে মূলত আমরা বাংলায় বিজয় নামের যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি, কিবোর্ড ব্যবহার করি, সরি, এই কিবোর্ডে আপনার সফটওয়্যারটা যখন কাজ করা হয় তখন এনএসআই ফন্ট ব্যবহার, মানে কিবোর্ড ব্যবহার করে হাতে টাইপ করে যে ফন্টটা ব্যবহার করে এটা এনএসআই ফন্ট। আচ্ছা, বৈশিষ্ট্য এটার কি? এটা মূলত ইংরেজি অক্ষরের জায়গাকে দখল করে। কারণ আপনি যদি এ টাইপ করেন তাহলে দেখবেন যে বাংলা অক্ষর দেখায়, একটা বাংলা অক্ষর দেখায়, বি টাইপ করলে আরেকটা বাংলা অক্ষর দেখায়। ABCDর উপর ডিপেন্ড করে আপনার বাংলা লিখতে হয়। মোট কথা এটা ব্রেন দিয়ে কাজ করে, ফন্টের কাজ যারা হাতে শিখেছেন, যারা কম্পিউটার অবশ্যই যেতে কাজ করেন, হাতে কাজ করেছেন, এই ফন্টটা এভাবে ব্যবহার করা হয়। এটা গ্রাফিক ডিজাইনে কোথায় ব্যবহার করা হয়? এটা ইলাস্ট্রেটরে, ফটোশপ, টাইপিংয়ে, ছাপাখানা এবং প্রফেশনাল প্রিন্টিং কাজে ব্যবহৃত হয়, কারণ এটাতে অক্ষরের গঠন বেশ নিখুঁত থাকে, ফন্টটা সুন্দর থাকে বেশি। আচ্ছা, এটার একটা সীমাবদ্ধতাও আছে। এই ফোনটা কিন্তু আপনি ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন না। সোশ্যাল মিডিয়ায় আপনি লেখলে তাদের নিজস্ব ফন্ট থাকে, যেমন ফেসবুকে যদি আপনি লিখেন ওদের নিজস্ব ফন্ট আছে, আপনি কিন্তু চাইলে এখানে এনএসআই ফন্ট বা অন্যান্য কিছু ব্যবহার করতে পারবেন না। তবে এখন এআই আস্তে আস্তে তথ্য প্রযুক্তি উন্নত আসতেছে, হয়তো আমি আজকে যে কথাগুলো বলতেছি কালকে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, জ্ঞানের তো আর শেষ নাই। এই হচ্ছে তো এনএসআই ফন্টের মধ্যে আমরা কমন যে ফন্টটা চিনি, সুতুনি এমজে সবচেয়ে পরিচিত এনএসআই ফন্ট। এবার আমরা চলুন জেনে নেই আসলে ইউনিকোড ফন্ট কি। ইউনিকোড ফন্ট হলো এক কথায় আমরা কপি পেস্ট করেও কিন্তু কম্পিউটারে লেখা যায়। অনেকগুলো লেখা আপনি আইনা যদি কপি করে পেস্ট করে দেন কম্পিউটারে লিখতে পারবেন। এই জন্যই আমি এই ফোল্ডারে ইউনিকোড ফন্টগুলো একদম সাজায়া দিছি, কারণ কপি পেস্ট করে লেখলে আপনার সময় কম লাগবে, এবং কি এই ভিডিওতে একটা অংশ থাকবে ইউনিকোড ফন্টটাকে কপি পেস্ট করতে গেলে অনেক সময় দেখা গেছে ফন্টটা ভেঙে যায়, কিংবা কপি পেস্ট কিভাবে করে জানেন না, তো এটা নিয়েও একটা অংশ আছে এই ভিডিওতে যেখানে আমি দেখাইছি ইউনিকোড ফন্ট কিভাবে কপি পেস্ট করবেন আর কোন কোন অপশনগুলো চেঞ্জ করলে ফন্টটা ভাঙবে না, ঠিক আছে। তো এটার বৈশিষ্ট্য কি? এই ফন্টটা সরাসরি সিস্টেম লেভেলে কাজ করে, যেটা বলছি বইয়ের ভাষায় বললে এটা সরাসরি সিস্টেম লেভেলে কাজ করে, কম্পিউটারে সরাসরি চেনে যে এটি একটি বাংলা অক্ষর, এর জন্য আলাদা ইংরেজি অক্ষরকে মার্জ করার প্রয়োজন হয় না। যে কোনো ল্যাঙ্গুয়েজের আপনি কিবোর্ড ব্যবহার করলেই কিন্তু এই ফন্টটা ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট, ওয়েবসাইট, ফেসবুক, মেসেঞ্জার, ইমেলে পাঠানোর জন্য ইউনিকোড ফন্ট বাধ্যতামূলক। বর্তমানে মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলের কাজের জন্য এটি ব্যবহৃত হয়। সুবিধা, আপনি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা মোবাইলে ইউনিকোড টেক্সট পাঠালে সেটি ফন্ট না থাকলেও পড়া যায়, সিস্টেমের ডিফল্ট ফন্টে দেখা যায়। যেমন হচ্ছে সোলাইমান লিপি, কালপুরুষ বা বৃন্দা, এগুলো হচ্ছে ইউনিকোড ফন্ট।
তো আপনারা এই যে স্লাইডের মধ্যে যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন, কন্টেন্টগুলো বা ফন্ট নিয়ে আমি অনেক কথা বলছি, বা কমন কিছু ফন্ট সম্পর্কে যদি আপনারা জানতে চান যে কোন ফন্টটা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার হয়, এইটা নিয়ে আমার একটা আর্টিকেল অলরেডি এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে। ইচ্ছে করলে এটা পড়তে পারেন। যদি পড়েন খুব সহজেই গুগল ডক্স লিঙ্ক দিয়ে দেবো আমি, খুব সহজেই আপনারা বাংলা ফন্ট মাথায় রাখতে পারবেন। দেখেন, একটা ভিডিও দেখলে কিন্তু একরকম মাথার মধ্যে আটকে যায়, সাথে যদি আপনি একটা জিনিস রিডিং করেন আরও ভালোভাবে আটকে যায়। আর এই পড়াগুলোকে অবহেলা করবেন না, কারণ হচ্ছে কম্পিউটারে যে এনএসডিএ লেভেলের পরীক্ষাগুলা, এগুলা দেখবেন সরকারি যে পরীক্ষাগুলা, এগুলোতে কিন্তু এই জিনিসগুলা প্যারা দেবে। তো এখন থেকে যদি সংগ্রহ করে রাখেন, এই আমার মানে ইউটিউবে যা তথ্য আছে তা যদি সংগ্রহ করে রাখেন, আজীবনের জন্য কাজ দিবে। থ্যাংকস ফর ওয়াচিং। আচ্ছা, টিটিএফ আমরা ফন্ট যখন কি করি ইনস্টল করি, তখন দেখবেন যে কিছু ফন্টের মধ্যে টিটিএফ লেখা ওঠে আর কিছু ফন্টের মধ্যে ওটিএফ লেখা ওঠে। তো এই টিটিএফ ফন্টটা কি, আগে আমরা সেটা সম্পর্কে জেনে নিই। টিটিএফ ফন্ট হচ্ছে ট্রু টাইপ ফন্ট, মানে সোজা সাপটা কথা হচ্ছে যেই ফন্ট সোজা সাপটা ফন্ট, এগুলো ট্রু টাইপ ফন্ট। 80-র দশকের শেষ দিকে মূলত অ্যাপল এবং মাইক্রোসফট যৌথভাবে তৈরি করেছিল এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফন্ট ফরম্যাট। সহজ সরল একদম, ফন্টটা যা তাই, সিঙ্গেল ফন্ট, এটাকে যেটা ডিসপ্লে উভয় ক্ষেত্রেই কাজ করে। সুবিধা, এটি যেহেতু পুরনো ফরম্যাট তাই এটি সব ধরনের উইন্ডোজ, ম্যাক এবং পুরনো সব সফটওয়্যারের সাথে ম্যাচ খায়। টিটিএফ ফন্ট আপনি যে কোনো সফটওয়্যারই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু সীমাবদ্ধতা হচ্ছে এখানে উন্নত টাইপোগ্রাফি নেই। বাট বাংলা টিটিএফ এবং ওটিএফ ফন্ট লেখা থাকলেও বাংলা সব ফন্টই প্রায় টিটিএফ ফন্ট। তো আপনি কিভাবে বুঝবেন বাংলা সব ফন্টই টিটিএফ ফন্ট আর ওটিএফ ফন্টের পার্থক্য কি, আমি যখন এই স্লাইডের পুরো অংশটা শেষ করব আপনি বুঝে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অংশটা দেখি। আপনি যদি ওটিএফটা বুঝেন তাহলে টিটিএফটা বুঝে যাবেন। সংক্ষেপে মনে রাখেন, টিটিএফ হচ্ছে ট্রু টাইপ ফন্ট। আচ্ছা, ওটিএফ ফন্টটা কি? ওটিএফ ফন্ট আছে, এটা আপনারা ইংলিশ ফন্টের ক্ষেত্রে দেখবেন। কিছু ফন্টের দেখবেন যে লেজ বের করা যায়, এটাকে বলা হয় গ্লিফ চেঞ্জ। আমরা আসলে ইংরেজি ডিজাইন আসলে ঠিক মতো শিখি না, তো এই জন্যই আসলে প্রবলেম হয়, শিখায় না আমাদেরকে। গ্লিফ চেঞ্জগুলো করলে, আমার গ্লিফ চেঞ্জের আমার অনেক ভিডিওতে দেখবেন যে আমি গ্লিফ চেঞ্জ দেখাই। গ্লিফ চেঞ্জগুলো করলে মূলত এই ওটিএফ ফন্টগুলো ব্যবহার হয়। যেমন ওপেন টাইপ ফন্ট 90 দশকের শেষের দিকে মাইক্রোসফট এবং অ্যাডোবি মিলে এই ফন্ট মূলত তৈরি করছে। টিটিএফ এর একটি আধুনিক ও উন্নত সংস্করণ। এটি পোস্ট স্ক্রিপ্ট বা ডেটা সাপোর্ট করে, যা গ্রাফিক ডিজাইনের জন্য অনেক বেশি সহায়ক। সুবিধা হচ্ছে এতে একটি ফন্ট ফাইলের ভেতরে হাজার হাজার গ্লিপস অক্ষরের বিভিন্ন স্টাইল থাকতে পারে। মানে ফন্ট একটা, কিন্তু অক্ষর আপনি বিভিন্ন স্টাইলের চেঞ্জ করতে পারবেন। লিগেটারেস বা যুক্ত অক্ষর, যেমন স্মল ক্যাপস, এরকম অনেক কিছু থাকে। তো আমরা একটু কিছু ওটিএফ ফন্ট যদি দেখি তাহলে আমরা বুঝে যাবো আসলে আমি কি বুঝাইতেছি। এই যে দেখেন, এই যে বেসবল, এটার নিচে দেখেন একটা লেজ আছে। আপনারা অনেক ভিডিওতে দেখবেন এই লেজ বানায়, কিন্তু কিছু ফন্টই আছে যে এখানে এসে ক্লিক করলে অটো এরকম লেজ টেজ যুক্ত হয়ে যায়। এগুলোই মূলত হচ্ছে ওটিএফ ফন্ট। এছাড়াও আপনারা এই ধরনের আপনারা নিজেরা যদি ওটিএফ ফন্ট তৈরি করেন কোন একটা থিম নিয়ে, যেমন এটা হচ্ছে আপনার যদি হচ্ছে যে মারমেড বা হচ্ছে মৎস্যকুমারী থিম নিয়ে যদি আপনারা ওটিএফ ফন্টের লেজ বানান, আপনারা ওটিএফ ফন্ট বানান, তখন দেখবেন যে ওই গ্লিপসগুলোতে ক্লিক করলে আপনার এইভাবে লঞ্চ শো করতেছে। আপনারা ফন্ট বানানো ক্যালিগ্রাফি সাইট থেকে যদি ফন্ট বানান তাহলে এরকম আপনারা ওটিএফ ফন্ট টাইপ করতে পারেন। আরেকটা মজার বিষয় আপনাদেরকে বাড়তি শেয়ার করে রাখি, আপনারা ওটিএফ ফন্টের জন্য যে লেজগুলো বানায়, এরকম আপনারা যদি বিভিন্ন ক্যাটাগরিতে যেমন টার্গেট করে, যেমন হচ্ছে নার্স এলিমেন্ট দিয়ে, তারপর হচ্ছে ডক্টর এলিমেন্ট দিয়ে, এরকম যদি আপনারা এরকম ইপিএস ভেক্টর করে অ্যাডোবি স্টকে বা শাটার স্টকে বিক্রি করতে চান, এটাও কিন্তু আপনারা পারবেন। এগুলাকে বলা হয় গ্লিপস আর কি, গ্লিপস তৈরি করে যদি বিক্রি করেন। ঠিক আছে, ইউনিকোড ফন্টটা
আপনারা অনেকে ব্যবহার করতে পারেন না, কেন পারেন না আজকে এটা নিয়ে আলোচনা করব। ইউনিকোড ফন্টটা আনতে হলে যেটা করতে হয়, আমরা ধরেন প্রথমে খেয়াল রাখেন কিভাবে করব। যেমন ধরেন আমার তো একটা লেখা লাগবে, যে সাপোজ আমি একটা ব্লকে আমার কিছু লেখা আছে, ওখান থেকে কিছু লেখা কপি করে নিয়ে আসি। ইউনিকোড ফন্টের কাজই হচ্ছে আপনার লেখা কপি করে এনে ব্যবহার করা। হ্যাঁ, ধরেন আমি এই লেখাটা বাংলা কপি করব, ইংলিশও কিন্তু কপি করা যায়। তো আমি এটাকে এভাবে টেনে কপি করলাম। আপনি যে কোনো জায়গা থেকে লেখা কপি করতে পারেন, ডক্সের থেকে করতে পারেন, ফেসবুক থেকে করতে পারেন, সবকিছু। তো আমি যদি সরাসরি কন্ট্রোল ভি দিয়ে ইউনিকর্ন ফন্টটা পেস্ট করি, তাহলে আমার যে প্রবলেমটা পড়বে, এই ফন্টটার এরকম ভাঙ্গা থাকবে। ঠিক আছে, তখন মনে করি যে আমরা ইউনিকর্ন ফন্ট পারি না। না, এটা করবেন না, এই হচ্ছে প্রথম ভুল। ইউনিকর্ন ফন্টটা নিতে হলে অবশ্যই একটা টাইপ অপশন নিতে হয়। এই যেরকম টাইপ অপশন নিতে হয়, নিয়ে তারপর কন্ট্রোল ভি দিয়ে এটার মধ্যে পেস্ট করতে হবে। দেখুন এখন কিন্তু ভাঙে না, ঠিক আছে, এখন ভাঙে না। তারপরও দেখা গেছে যে অনেকের কম্পিউটারে ইউনিকর্ন ফন্ট কাজ করে না, কারণ হচ্ছে যে তারা বিজয় পরিবর্তন করে না। তো বিজয় পরিবর্তন করে কিভাবে, ইউটিউবে একটু ভিডিও দেখবেন, তারপর আমি একটু সিম্পল দেখা দিচ্ছি। এই যে এখানে একটা অপশন আছে কম্পিউটারের হাতের বাম দিকে, দেখেন আমি এখানে ক্লিক করলে এই যে ভাষা ইয়া করে আর কি। তো মোর কিবোর্ড সেটিং এ যায়, এখানে যে মূলত বিজয় পরিবর্তন করতে হয়। তো আমি এত ডিটেলসে এটা দেখাইলাম না। এইগুলো আপনি বিজয় পরিবর্তন করে কিভাবে, ইউটিউবে অনেক ভিডিও দেখলে এটা পড়ে যাবেন, দেখে যাবেন, এই অংশটা অন্তত দেখে নেন। কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে মজা দেখাচ্ছি, বিজয় পরিবর্তন করার পরও ফন্টটা ভাঙ্গা থাকে। তো ওইটা হইলে যেটা করবেন সেটা হচ্ছে যে ফন্টটা সিলেক্ট অবস্থায় রেখে অবজেক্টে যাবেন, যে আপনারা যাবেন ইয়েতে কি যেন বলে, টাইপে যাবেন। এখানে টাইপ কোথায় একটু খুঁজি, অবজেক্টে যে হচ্ছে অপশনটার নামটাই মনে করতে পারতেছি না। সরি, অবজেক্টে না, এডিটে যাবেন, এডিটে যে প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্সে যে এখানে একটা অপশন আছে টাইপ। এই টাইপে যে আপনাদের যেটা করতে হয়, যেহেতু আমরা হচ্ছে কি ইন্ডিয়ান রেজিয়নের মানুষ, মূলত আমাদের এই বাংলাদেশ এক সময় ইন্ডিয়ান ভূখণ্ডের ছিল, এই জন্য আমাদেরকে ইন্ডিয়ান ধরা হয়। তো এই শো ইন্ডেক্স অপশনে ক্লিক করে ওকে দিবেন, ওকে দিলে এই প্রবলেমটা কেটে যাবে। আমারটা কাটানো আছে, কিন্তু তারপরেও দেখবেন যে আপনাদের টাইপটা ভাঙ্গা আসছে। এই জন্য কি করবেন, ইলাস্ট্রেটরটা অফ করে দিবেন, অফ করে দিয়ে আবার একটু রিস্টার্ট দিবেন, তাহলে দেখবেন এই টাইপটা ভাঙ্গা আসবে না। এই হচ্ছে বিজয় ইউনিকোড দিয়ে লিখলে এই ব্যাপারগুলো ঘটে। তাহলে প্রথমে যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে, আমি আবার একটু ব্যাখ্যা করি। প্রথমে যেটা খেয়াল করবেন, অবশ্যই একটা টাইপ টুল থেকে একটা লেখা টাইপ করে নেবেন, তারপর এটাতে কপি করবেন, পেস্ট করবেন। ঠিক আছে, লেখাটা কপি করে পেস্ট করে আনবেন। তারপর হচ্ছে যে এটা, তারপর যদি দেখেন ভাঙা ভাঙা থাকে, তাহলে অবশ্যই আপনার এডিটে যে প্রেফারেন্সে থেকে টাইপে যে টাইপ থেকে শো ইন্ডেক্স বক্স চেঞ্জ করতে হবে। আর সর্বপ্রথম যেটা করতে হবে, এখান থেকে বিজয় পরিবর্তন করতে হবে। বিজয় পরিবর্তনে আরো কিছু এখানে অপশন আসে, এখানের এগুলো বিজয় পরিবর্তন করতে হবে। এটা ইউটিউবে সার্চ দিলেই হবে যে আমি কিভাবে ইউনিকোড ফন্টের জন্য বিজয় পরিবর্তন করব। তখন দেখবেন যে এখানে ইউনিকোড অপশন দেওয়ার জন্য এরকম বিভিন্ন ভিডিও আসতেছে, ওখান থেকে দেখে আপনারা ইউনিকোড করবেন, তাহলে আপনারা এভাবে কপি পেস্ট করে লিখতে পারবেন। আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখাই, কপি পেস্ট করে লেখার পরও আমরা দেখেন একটার মধ্যে একটা বারবার কপি পেস্ট, যে প্রত্যেকটা লেখা যদি আমরা আলাদা করতে চাই, তাহলে হচ্ছে যে ফাইলে যাবেন, স্ক্রিপ্ট, ডিভাইড টেক্সট, এই যে এরকম করলে দেখেন সবগুলা স্ক্রিপ্ট আলাদা হয়ে যায়। এখন কথা হচ্ছে সবার কিন্তু স্ক্রিপ্ট। এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি একটা নেক্সট স্ক্রিপ্ট নিয়ে প্লে লিস্ট তৈরি করবো, হয়তো নয়তো ভিডিও তৈরি করবো। কল্পনা করতে পারবো না স্ক্রিপ্ট দিয়ে বর্তমানে কত কাজ করা যায়। অটোমেশনের কাজগুলো প্রায় কিন্তু স্ক্রিপ্ট দিয়ে করে। আপনারা যদি অটোমেশনের উপরেও কোর্স চান, তাহলে কমেন্ট করবেন, আমি অটোমেশনের কোর্সও দেখে দেবো। এভাবে বাংলে কাজ করতে পারবো। এখন কথা হচ্ছে যে এত ভাঙ্গাচুরা তো করলাম, এখন ভাঙ্গাচুরা করার পরে এটার ফন্টটা চেঞ্জ করবো। কিন্তু ফন্ট চেঞ্জ করার জন্য কয়েকটা পয়েন্ট মনে রাখবেন। লিপিঘরের ফন্ট গুলার সব সময় শেষে থাকে LY, শুরুতে থাকে LI লেখলে লিপিঘরের ফন্ট আসবে। কারণ ইউনিকোড ফন্ট আবার হচ্ছে কি ইংলিশ ফরম্যাটেই থাকে আর কি বেশিরভাগ ক্ষেত্রে, এই জন্য আমরা পাই না। তো LI দিলেই কিন্তু আপনি কি করবেন, মানে লিপিঘরের যত ফন্ট আছে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, যেমন এখানে আমি LI লিখলাম, দেখেন LI লেখা, দেখেন LI আদর নরিত্রী, LI সিরিজের যত ফন্ট আছে আমার কিন্তু এগুলা চলে আসছে। ঠিক আছে, লিপিঘরের ফন্ট গুলো আমার চলে আসছে। এই একটা ভাবে করবেন। আর দ্বিতীয় হচ্ছে, আপনি লিপিঘরেরটা হচ্ছে LI, আর একটা হচ্ছে 21 সাইজ। তো 21 জন্য EQ লেখলেই আপনার 21 ফন্ট গুলো সব চলে আসবে। ঠিক আছে, তাহলে আপনারা LI লিখতে পারেন,
ইকে লেখলেই আপনার এই ধরনের ফন্টগুলো চলে আসবে, যদি ইনস্টল করা থাকে ফন্ট অবশ্যই। তো এই দুইটা জিনিস চলে আসবে। আর হচ্ছে যে আর যেটা আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনারা 21 করা, এছাড়াও আপনারা যদি ফন্টের নাম জানেন সরাসরি ওই নামের অংশটা লেখলেও চলে আসে। যেমন FN মাহিন লিখলাম, আমি মাহিন ফন্টটা কিন্তু এখানে পেয়ে গেলাম। তো আমি আরেকটু বাড়তি অংশ দেখাই দিই, আমার জিপটাকে আপনারা আনজিপ করে কিভাবে ব্যবহার করবেন এই অংশটা একটু দেখাই দিই এখানে, তাহলে আপনাদের জন্য খুব বেটার হবে। আমি যে জিপ ফাইলটা দিছি এটা হচ্ছে আপনার এরকম আর কি, আপনারা যেটা পাবেন এই যে বাংলা ফন্ট জিপ, এটাকে আপনারা উইন্ডার থাকলে এইভাবে দিয়ে, যে আমি তো এটা অলরেডি জিপ করে ফেলছি, এটাকে আনজিপ করে ফেলবেন। আনজিপ করার জন্য এই স্ট্রেক্ট অলে ক্লিক করলে আনজিপ হয়ে যাবে। আনজিপ করার পরে এটাতে যে অপশনগুলো পাবেন সেটা আমি দেখা দিচ্ছি। এই অপশনগুলোতে যে অপশনগুলো পাবেন, বোল্ড অপশন পাবেন, বোল্ডে পাবেন সবগুলো মোটা ফন্ট, ঠিক আছে। তারপর ডিজাইন অপশনে পাবেন সব ডিজাইন টাইপের ফন্ট গুলো, মিক্সডে তো অনেক ফন্ট পাবেন, এটা সবচেয়ে বড় ব্যবহার করবেন। যারা নতুন তারা ভেরিয়েবল এবং থিন ফন্ট গুলো ব্যবহার করবেন। আর টাইপোগ্রাফিটা আমি নিজের জন্য এখনো রেখে দিয়েছি, আপনাদের যদি প্রয়োজন হয় নেক্সটে আমি টাইপোগ্রাফি নিয়ে অনেকগুলো আপনাদেরকে শিট দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।